কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নেব। কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে ধুয়ে নেব। আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম, আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। পাচ্ছ আমি হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিলাম। বন্ধুরা, দই কাতলা করার জন্য প্রথমে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। এই দুটো পেঁয়াজকে আমি ভালো করে মিক্সিতে মিহি করে নেব। 2 চামচ পোস্ত দিয়েছি, আর এখানে আমি 6-7টা আমি কাজু বাদাম দিয়েছি। আর এখানে আমি দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো, আমরা তো প্রচুর ঝাল খেতে পছন্দ করি, তো যাই হোক তাই জন্য আমরা 7-8খানা কাঁচা লঙ্কা দিয়েছি। হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি, হাফ চামচ মৌরি দিয়ে দিলাম, দেখতেই পেয়েছো। কাজু বাদাম আর এখানে পোস্ত আর হচ্ছে 7-8খানা আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পেস্টটা সম্পূর্ণ কড়াতে দেবো, যখন আমি পেঁয়াজটা কষবো তখন আমি এই পেস্টটা দেবো। বন্ধুরা, দই কাতলায় দই না হলে একদমই রেসিপিটা ভালো লাগবে না, আশা করি তোমরা সবাই জানো। তো যাই হোক আমি এদিকে দইটাকে ভালো করে আরেকটু পেস্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দইটা যাতে একটু ঢেলে না থাকে। সম্পূর্ণ এই কটা উপকরণ দিয়ে এই দই কাতলাটা হবে। যেরকম হচ্ছে প্রথমেই আমি পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি, এই পেঁয়াজটা দেবো। বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে আমি 1 চামচ মৌরি দিয়ে দিয়েছিলাম, মানে 1 চামচও ঠিক না, হাফ চামচের মতো মৌরি দিয়েছিলাম। তো যাই হোক এই সাইডে এটা দিয়েছি, আর এই দিকে হচ্ছে দইটাকে আমি ফেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ একদম মিহি, খুব সুন্দর, একদম প্লেন লাগছে, একদম গুঁড়ি গুঁড়ি কিছু না থাকলেই ভালো হয়। সেটা নিয়ে দইটা করলে আরও খুব ভালো লাগবে। পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভাজবো। আমি বেশি ভাজবো না, হালকা হালকা করে একটু ভেজে নেবো, এপার ওপার করে, বেশি লাল করবো না মাছটাকে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর এই সাইডে একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। ব্যাস, এই কটা উপকরণ দিয়ে আমি লাস্টে মেঘটা দিয়ে দেবো যখন মশলাটা কষা হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি বেশি কড়া করে ভাজিনি। এবার এই মাছটাকে আমি তুলে নেবো। মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটুখানি ছিঁড়ে দিয়ে দাও, 2টো আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি এর মধ্যেই লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেয়েছো আমি 2টো করে এলাচ, লবঙ্গ, দারচিনি দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা পেস্ট করে গেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু তেল ছেড়ে গেছে। তো এবার আমি এই যে মিক্সির মধ্যে যে পেস্টটা করা আছে, তো আমি এই পেস্টটা দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি পেঁয়াজটা যখন ভেজেছিলাম তার মধ্যে আমি এখানে কিন্তু 1 চামচ আদা রসুন দিয়েছিলাম পেস্ট। 1 চামচ দেবো আদা রসুন, বেশি দেবো না, 1 চামচের বেশি দিলে ভালো লাগবে না। তো যাই হোক 1 চামচ আদা রসুন দিয়ে লঙ্কার মৌরিটা। তো যাই হোক আমার এখানে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দই ফাটাটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো আমার গুঁড়ো মশলাগুলো দেওয়া ছিল দই ফাটার মধ্যে, তো চলো আমি দইটা দিয়ে দেবো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এইদিকে দেখতে পাচ্ছ আমি দইটা দিয়ে দিয়েছি। দইটা দিয়ে আমি একটু নেড়ে নেবো, এটা দিয়ে বেশি কষলে হবে না, সামান্য হালকা করে একটু হাতে একটু নেড়ে নেবো। নিয়ে এবার মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেরকম জল দাও সেরকম দাও, এটা কিন্তু বেশি গেবিও হবে না, একদম হালকা মাখা হবে। তো যাই হোক আমি যে দই বাটি ছিল সেখান থেকে একটুখানি জল নিয়েছিলাম, মানে জলটা নিয়েছি একটুখানি দেবো, মানে যেরকম হবে হাফ কাপের একটু কম আমি জল দেবো এর মধ্যে। বন্ধুরা, আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। তোমার জল দেওয়া হয়ে গেছে, দেখতে পেয়েছো। দিয়ে আমি এটাকে 2 মিনিট ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, তারপরে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তাহলে আমি এবার এই মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে, চলো দেখতে থাকো। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো, নিলে আমার এর উপরে রান্নার রেসিপিটা শেষই হবে। তো যাই হোক নামার সময় এর মধ্যে আমি একটুখানি ধনিয়া পাতা আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আমি একটুখানি ছড়িয়ে দেবো, দিলে দেখতে পাবে রান্নাটা খুব সুন্দর লাগবে। তো লাস্ট করবো, তো ধনে পাতা আর গরম মশলা দিয়ে আমি রান্নাটা শেষ করবো। তো চলো দেখতে থাকো। আমার কাতলা মাছের রেসিপিটা শেষ, দই কাতলা রেসিপি, তো তাই জন্য এই শেষ পর্বে আমি ধনিয়া পাতা একটুখানি ছড়িয়ে দেবো, দেখতেই পেয়েছো। তো বন্ধুরা, দই কাতলা রেসিপি কমপ্লিট। এর মধ্যে আমি সামান্য একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, দেখতেই পাচ্ছ হালকা করে গুঁড়ো গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। তো যাই হোক প্লিজ আমাকে বলে দিও কমেন্ট করে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বন্ধুরা। টাটা।